আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো 2025 ইতিকাফ কবে থেকে শুরু হবে আর ইতিকাফের গুরুত্ব কি, ফজিলত কি আপনাদের জানাবো। বন্ধুরা, আজকে হচ্ছে 19শে রমজান, আগামীকাল শুক্রবার 20শে রমজান। তো আগামীকাল সূর্য ডোবার পর থেকে নিয়ে ইতিকাফের সময় শুরু, আর এইটা একেবারে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত মোট 10 দিন বা 9 দিন ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করবে। বন্ধুরা, ইতিকাফ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ ইতিকাফ তিনটা প্রকারের, নফল হয়ে থাকে, ওয়াজিব হয়ে থাকে, আবার সুন্নত ইতিকাফ হয়ে থাকে। তো এই যে রমজানের শেষ দশকের ইতিকাফ, এইটাই মানুষ বেশি গুরুত্ব সহকারে রেখে থাকে। তো এই ইতিকাফ 10 দিনের হয়ে থাকে। এর গুরুত্ব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় প্রত্যেক বছর ইতিকাফ করতেন। একবার তিনি জিহাদের সফরে থাকার কারণে 10 দিন ইতিকাফ করতে পারেননি। পরের দিন তিনি মোট 20 দিন ইতিকাফ করেছেন, গুরুত্ব সহকারে তিনি ইতিকাফ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করেন। এতে বোঝা যায় ইতিকাফের গুরুত্ব অনেক। তো আপনারা পুরুষ যারা আছেন মসজিদের মধ্যে ইতিকাফ করবেন, পাঞ্জেখানা মসজিদের মধ্যে ইতিকাফ করতে হবে। আর ইতিকাফ এটা একজন ব্যক্তি যদি আদায় করেন, এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর কেউ যদি ইতিকাফ না করেন, তাহলে এলাকার প্রত্যেকেই গুনাহগার হবে। তাহলে যে ব্যক্তি ইতিকাফে বসবেন, বিশাল বড় একটা দায়িত্বের কাজ, বিশাল বড় একটা ফজিলতের কাজ। এমনকি ইতিকাফ করা অবস্থায় অন্য সমস্ত মানুষ যে আমল করবে, যে ইবাদতবন্দি করবে, সবার সব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এত চমৎকার একটা বিষয়। ইতিকাফ করা অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশক ইতিকাফ করে, সে 2টা হজ ও 2টা উমরার সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি মাত্র একদিন এক রাত ইতিকাফ করেন, তাহলে তার মাঝে ও জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক খন্দক হচ্ছে আসমান, আর এক খন্দক হচ্ছে আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান, মানে 500 বছরের রাস্তা। তো এরকম 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি হয়ে যায় ইতিকাফকারী ও জাহান্নামের মাঝে। তো বন্ধুরা, যদি এই ফজিলত আমাদের পেতে হয়, তাহলে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। মা বোনেরা, তারা নিজের ঘরে নামাজের একটা জায়গাকে নির্দিষ্ট করে ইতিকাফ করতে পারেন, সেই জায়গা থেকে বের হবেন না। তো এই ছিল আলোচনা। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।